নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 33 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং সাথে সাথে আইসিডিএস সুপারভাইজারের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, সে কোশ্চেনটা হচ্ছে যে সেন রাজবংশের রাজধানী কোনটি ছিল। ঠিক আছে, যেখানে 4টি অপশান দেওয়া থাকবে, তার মধ্যে যে অপশানটি সঠিক সেটা আপনাদের চুজ করতে হবে। ঠিক আছে, এর পূর্বে আমাদের চ্যানেলে আইসিডিএস সম্পর্কে অনেক ক্লাস করানো রয়েছে। আপনারা এই ক্লাসগুলো দেখবার জন্য যে আমাদের চ্যানেল, সেখানে ভিজিট করে দেখতে পারেন। ঠিক আছে, তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে সেন রাজবংশের রাজধানী কোনটি ছিল, যেখানে অপশান এতে রয়েছে সাতগাঁও, বিতে রয়েছে সোনারগাঁও, সিতে রয়েছে লখনৌতি এবং ডিতে রয়েছে নবদ্বীপ। ঠিক আছে, তো সেন রাজবংশের রাজধানী কোনটি ছিল না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সেন রাজবংশের রাজধানী ছিল নবদ্বীপ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে যে খরজলে নিম্নের কোনটি বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ক্যালসিয়াম ও সোডিয়াম, বিতে রয়েছে সোডিয়াম ও ম্যাঙ্গানিজ এবং সিতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং ডিতে রয়েছে সোডিয়াম ও ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেন কি বলছে, খরজলে নিম্নের কোনটি বেশি পরিমাণে থাকে না, 2-এর সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম খরজলে বেশি পরিমাণে থাকে। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নাম্বার, যেখানে কি বলছে না 3 নাম্বার কোশ্চেন বলছে 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন, যেখানে অপশান এতে রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড কার্জন, সিতে রয়েছে লর্ড ক্যানিং এবং ডিতে রয়েছে লর্ড ডাফরিন। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন না, সেই সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 3-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে যে কত সালে পশ্চিমবঙ্গ আইন পরিষদ বিলুপ্ত হয়, যেখানে অপশান এতে রয়েছে 1969 সালে, বিতে রয়েছে 1952 সালে, সিতে রয়েছে 1989 সালে। ঠিক আছে, তো 4 নম্বরের যে সঠিক অ্যান্সারটা হবে যে কত সালে পশ্চিমবঙ্গ আইন পরিষদ বিলুপ্ত হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1969 সালে পশ্চিমবঙ্গ আইন পরিষদ বিলুপ্ত হয়। 5 নম্বর কি বলছে, 5 নম্বর কোশ্চেন বলছে বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়, যেখানে অপশান এতে রয়েছে 11 ডিসেম্বর, বিতে রয়েছে 8ই সেপ্টেম্বর, সিতে রয়েছে 20 মে এবং ডিতে রয়েছে 22শে জানুয়ারি। তো 5 নম্বর কোশ্চেন, অর্থাৎ বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়। চলে আসবো আমরা 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে উচ্চতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, যেখানে অপশান এতে রয়েছে অ্যামমিটার, বিতে রয়েছে ব্যারোমিটার, সিতে রয়েছে বাইনোকুলার এবং ডিতে রয়েছে অল্টিমিটার। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে উচ্চতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় না, অল্টিমিটার। অপশান নাম্বার ডি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে যে মরুভূমিতে জল হিসাবে দৃষ্টিভ্রম হওয়া মরীচিকা কিসের কারণে গঠিত হয়। ঠিক আছে, অর্থাৎ মরুভূমিতে যে মরীচিকা দেখতে পাই সেটা কিসের কারণে গঠিত হয়, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে আলোর প্রতিফলনের জন্য, বিতে রয়েছে আলোর বিচ্ছুরণ, সিতে রয়েছে আলোর প্রতিসরণ এবং ডিতে রয়েছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে মরুভূমিতে জল হিসাবে দৃষ্টিভ্রম হওয়া মরীচিকা কিসের কারণে হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে মরুভূমিতে কি দেখা যায়, মরীচিকা দেখা যায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে কোনো বস্তুর উপর অল্প সময়ের জন্য প্রযুক্ত বলকে কি বলে, যেখানে অপশান এতে রয়েছে চাপ, বিতে রয়েছে টর্ক, সিতে রয়েছে ঘাত এবং ডিতে রয়েছে ক্ষমতা। তো 8 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কোনো বস্তুর উপর অল্প সময়ের জন্য প্রযুক্ত বলকে কি বলে না, ঘাত। 8-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে
তো 9 নম্বর কোশ্চেন বলছে যে কোন ধরনের খাদ্যে সর্বাধিক পরিমাণে শক্তি থাকে, যেখানে অপশান এতে রয়েছে কার্বোহাইড্রেট, বিতে রয়েছে প্রোটিন, সিতে রয়েছে ফ্যাট এবং ডিতে রয়েছে ভিটামিন। ঠিক আছে, তো 9 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন ধরনের খাদ্যে সর্বাধিক পরিমাণে শক্তি থাকে। 9 যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন ধরনের খাদ্যে সর্বাধিক পরিমাণে শক্তি থাকে, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ফ্যাটে সর্বাধিক শক্তি থাকে। চলে আসবো 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হয় না 10 নম্বর কোশ্চেন বলছে কোন রোগটি সংক্রামক নয়, যেখানে অপশান এতে রয়েছে হাম, বিতে রয়েছে ইনফ্লুয়েঞ্জা, সিতে রয়েছে টাইফয়েড এবং ডিতে রয়েছে বাত। তো 10 নম্বর কোশ্চেন অর্থাৎ কোন রোগটি সংক্রামক নয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বাত। ঠিক আছে, 10-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। চলে আসবো 11 নম্বর, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে কোনটি মানব মস্তিষ্কের মূল চিন্তার অঙ্গ, যেখানে অপশান এতে রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক, বিতে রয়েছে গুরু মস্তিষ্ক, সিতে রয়েছে মধ্য মস্তিষ্ক। তো 11 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোনটি মানব মস্তিষ্কের মূল চিন্তার অঙ্গ, এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ মানব মস্তিষ্কের মূল চিন্তার অঙ্গ হচ্ছে গুরু মস্তিষ্ক। অপশান নাম্বার বি হবে 11 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, যেখানে বলছে যে কোন খেলোয়াড় ফিফা 2024 ফিফা সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, যেখানে অপশান এতে রয়েছে কাইলিয়ান এমবাপ্পে, বিতে রয়েছে এর্লিং হ্যালান্ড, সিতে রয়েছে পেপ গার্দিওলা এবং ডিতে রয়েছে লিওনেল মেসি। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যেই পড়ে, যেহেতু সিলেবাসে রয়েছে জিকে জিএস সাথে সাথে কিছু একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাই এটাও আপনাদের পড়তে হবে যে কোন খেলোয়াড় 2024 ফিফা সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ লিওনেল মেসি। চলে আসবো 13 নম্বর কোশ্চেন, যেখানে বলছে ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে, যেখানে অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে বিহার, সিতে রয়েছে রাজস্থান, ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। তো 13 যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বিহার। বিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা এর পূর্বে আমাদের চ্যানেলে করানো রয়েছে, যদি আপনারা পারেন কমেন্টে অবশ্যই জানাবেন যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, যেখানে অপশান এতে রয়েছে 1906, বিতে রয়েছে 1901, সিতে রয়েছে 1905 এবং ডিতে রয়েছে 1903। যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন 14 নম্বর কোশ্চেনের কি সঠিক অ্যান্সার হবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে বঙ্গভঙ্গ কে বাতিল করেছিল, যেখানে অপশান এতে রয়েছে লর্ড হার্ডিঞ্জ, বিতে রয়েছে লর্ড মিন্টো, সিতে রয়েছে লর্ড ইলবার্ট এবং ডিতে রয়েছে লর্ড লিটন। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে যে বঙ্গভঙ্গ কে বাতিল করেছিল, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ কি বাতিল করেছিল, না বঙ্গভঙ্গকে বাতিল করেছিল। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে কোন কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্ত করেছিল, যেখানে অপশান এতে রয়েছে হান্টার কমিশন, বিতে রয়েছে সাইমন কমিশন, সিতে রয়েছে মোরলে কমিশন এবং যেটা ডি এবং লাস্ট যে অপশান সেখানে বলছে ক্রফোর্ড কমিশন। ঠিক আছে, তো কোন কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তদন্ত করেছিল, না এর সঠিক অ্যান্সার হবে 16 নম্বর কোশ্চেনের অপশান নাম্বার এ, হান্টার কমিশন। চলে আসবো আমরা 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 17 নম্বর কোশ্চেন বলছে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা কে, এখানে অপশান এতে রয়েছে কামিনী রায়, বিতে রয়েছে রানী রাসমণি, সিতে রয়েছে রাজা রামমোহন রায় এবং ডিতে রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন, না অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, রানী রাসমণি ছিলেন কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। চলে আসবো আমরা 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেন বলছে বুদ্ধ কোন মন্দিরে জ্ঞান লাভ করেন, যেখানে অপশান এতে রয়েছে আরাম্বল, বিতে রয়েছে মহাবোধি, সিতে রয়েছে নালন্দা, ডিতে রয়েছে রাজগীর। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে বুদ্ধ কোন মন্দিরে জ্ঞান লাভ করেছিলেন, না অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, বুদ্ধ মহাবোধি মন্দিরে জ্ঞান লাভ করেছিলেন। 18 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 19 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 19 নম্বর কোশ্চেন বলছে যে হরপ্পা সভ্যতার নিম্নের স্থানগুলির মধ্যে কোনটি হরিয়ানায় অবস্থিত।
অর্থাৎ হরপ্পা সভ্যতার কিছু স্থানের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে বর্তমানে কোনটা হরিয়ানায় অবস্থিত সেটা আপনাদের বলতে হবে। যেখানে অপশান এতে রয়েছে কালিবঙ্গান, বিতে রয়েছে লথাল, সিতে রয়েছে বানাওয়ালি এবং ডিতে রয়েছে সর্টুগাই। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ হরপ্পা সভ্যতার বানাওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানাতে। চলে আসবো আমরা 20 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে যে নিচের কোন প্রাচীন বন্দরটি মালাবার উপকূলে অবস্থিত? যেখানে অপশান এতে রয়েছে বেরিগাজা, বিতে রয়েছে তাম্রলিপ্ত, সিতে রয়েছে ফলুর এবং ডিতে রয়েছে মুজিরিস। তো 20 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ নিচের কোন প্রাচীন বন্দরটি মালাবার উপকূলে অবস্থিত? না মুজিরিস। অপশান নাম্বার ডি হবে 20 সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 21 নম্বর, যেখানে কি বলছে যে ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? যেখানে অপশান এতে রয়েছে 12টি, বিতে রয়েছে 34টি, সিতে রয়েছে 8টি এবং ডিতে রয়েছে 10টি। তো 21 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? না 10টি। 21-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে নিম্নের ব্যক্তিদের মধ্যে কাকে প্রায় ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো? যেখানে অপশান এতে রয়েছে মহাপদ্মনন্দ, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে রয়েছে অশোক এবং ডিতে রয়েছে ঘনানন্দ। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ নিম্নের ব্যক্তিদের মধ্যে কাকে প্রায় ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হয়? না মহাপদ্মনন্দ। 22-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে কি বলছে না পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন শহরটিতে সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? যেখানে অপশান এতে রয়েছে নাগাপট্টিনাম, বিতে রয়েছে থিরুভারুর, সিতে রয়েছে মাদুরাই এবং ডিতে রয়েছে থিরুভাল্লুর। ঠিক আছে, তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কোন শহরটিতে সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? না এর সঠিক অ্যান্সার হবে মাদুরাই। অপশান নাম্বার সি হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে কি বলছে ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? যেখানে অপশান এতে রয়েছে শেখ আবদুল্লাহ, বিতে রয়েছে কিরণ বেদি, সিতে রয়েছে নেলসন ম্যান্ডেলা এবং ডিতে রয়েছে ঋষি অরবিন্দ। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? না কিরণ বেদি। 24-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেখানে কি বলছে না 25 নাম্বার কোশ্চেন বলছে যে তালিকোটায় যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংগঠিত হয়? যেখানে অপশান এতে রয়েছে 1965, বিতে রয়েছে 1192, সিতে রয়েছে 1191 সালে। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ তালিকোটায় যুদ্ধ কোন খ্রিস্টাব্দে গঠিত হয়? না 1965 সালে তালিকোটায় যুদ্ধ সংগঠিত হয়। চলে আসবো 26 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 26 নাম্বার কোশ্চেন বলছে যে নিচের কোনটি মৌলিক অধিকার? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে কর্মের অধিকার, বিতে রয়েছে সম্পত্তির অধিকার, সিতে রয়েছে বাধ্যতামূলক শিক্ষার অধিকার এবং ডিতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার যে নিচের কোনটি মৌলিক অধিকার, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেখানে কি বলছে না 27 নাম্বার কোশ্চেন বলছে অরণ্যের অধিকারের রচয়িতা কে? যেখানে অপশান এতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে মহাশ্বেতা দেবী, সিতে রয়েছে মহাদেবী বার্মা এবং ডিতে রয়েছে অনুপমা দেবী। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে অরণ্যের অধিকারের রচয়িতা কে? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ অরণ্যের অধিকারের রচয়িতা হচ্ছে মহাশ্বেতা দেবী। চলে আসবো আমরা 28 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নাম্বার কোশ্চেন বলছে লেকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? যেখানে অপশান এতে রয়েছে আসাম, বিতে রয়েছে অরুণাচল প্রদেশ, সিতে রয়েছে হিমাচল প্রদেশ এবং ডিতে রয়েছে মণিপুর। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে লেকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? না মণিপুর। অপশান নাম্বার ডি হবে 28-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেখানে কি বলছে না 29 নাম্বার কোশ্চেন বলছে গণেশ চতুর্থী কোন রাজ্যের বিশেষ উৎসব? যেখানে অপশান এতে রয়েছে কেরালা, বিতে রয়েছে আসাম, সিতে রয়েছে তামিলনাড়ু এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ গণেশ চতুর্থী কোন রাজ্যের বিশেষ
বিশেষ উৎসব, না অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার মহারাষ্ট্র রাজ্যের বিশেষ বিশেষ উৎসব। ঠিক আছে, তো 29 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 30। এই কোশ্চেনগুলো এর পূর্বে করানো রয়েছে, আপনাদের মক টেস্ট হিসাবে করানো হচ্ছে যে আপনাদের যে প্রিপারেশন সেটা কতখানি হয়েছে সেটা জানার জন্য এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যে আপনারা কতখানি পাচ্ছেন। ঠিক আছে, তো 30 নাম্বার বলছে ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের মর্যাদা পেল, যেখানে অপশান এতে রয়েছে দমদম বিমানবন্দর, বিতে রয়েছে পালাম বিমানবন্দর, সিতে রয়েছে কোচিন বিমানবন্দর এবং ডিতে রয়েছে চেন্নাই বিমানবন্দর। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দর হিসাবে মর্যাদা পেল। তো 30-এর সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কোচি বিমানবন্দর বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের মর্যাদা পেল। চলে আসবো আমরা 31 নাম্বার, যেটা এর পূর্ব ক্লাসে করানো হয়েছে যে কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না, যেখানে অপশান এতে রয়েছে এ, বিতে রয়েছে ও, সিতে রয়েছে বি এবং ডিতে রয়েছে এ বি। তো 31-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না, তো এটা সঠিক অ্যান্সার হবে 31 নাম্বারের যে এবি রক্তের গ্রুপে অ্যান্টিবডি থাকে না, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 31-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 32 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 32 নাম্বার কোশ্চেন বলছে যে বর্তমানে কোন দেশ মাটি ছাড়া আলু উৎপন্ন করে, যেখানে অপশান এতে রয়েছে রাশিয়া, বিতে রয়েছে চীন, সিতে রয়েছে জাপান এবং ডিতে রয়েছে ভারত। তো 33 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ চীন দেশ মাটি ছাড়া আলু উৎপন্ন করে। 33-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 34 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে 34 নাম্বার কোশ্চেন বলছে একটা অবিষাক্ত বজ্র পদার্থের নাম কি। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, এটা অবিষাক্ত হবে যে একটা বিষাক্ত বর্জ্য পদার্থের নাম কি, যেখানে অপশান এতে রয়েছে পলিথিন, বিতে রয়েছে ধানের খোসা, সিতে রয়েছে কাঁচ এবং ডিতে রয়েছে চট। তো 34-এর বি হবে সঠিক অ্যান্সার, একটা অবিষাক্ত বর্জ্য পদার্থের নাম হচ্ছে ধানের খোসা। অপশান নাম্বার বি হবে 34-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 35 নাম্বার, যেখানে কি বলছে না 35 নাম্বার কোশ্চেন বলছে কোন উদ্ভিদ থেকে রেসারবিন পাওয়া যায়। আশা করি এই যে কোশ্চেনটা রয়েছে সেটার উত্তর সকলে দিতে পারবেন, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন উদ্ভিদ থেকে রেসারবিন পাওয়া যায়। যেখানে অপশান এতে রয়েছে তামাক, বিতে রয়েছে সিনকোনা, সিতে রয়েছে সর্পগন্ধা এবং ডিতে রয়েছে চা। ঠিক আছে, তো 35 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়। চলে আসবো আমরা 36 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে 36 নাম্বার কোশ্চেনে বলছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত, যেখানে অপশান এতে রয়েছে গাজীপুর, বিতে রয়েছে বিলাসপুর, সিতে রয়েছে ভুবনেশ্বর এবং ডিতে রয়েছে কলকাতা। তো 36-এর যেটা সঠিক অ্যান্সার সেটা হবে যে দক্ষিণ পূর্ব রেলের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর বিলাসপুরে অবস্থিত। চলে আসবো আমরা 37 নাম্বার, যেখানে কি বলছে 37 নাম্বার কোশ্চেন বলছে যে পেসো কোন দেশের মুদ্রা, যেখানে অপশান এতে রয়েছে কুয়েত, বিতে রয়েছে কানাডা, সিতে রয়েছে কিউবা এবং ডিতে রয়েছে কাতার। তো 37-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পেসো কোন দেশের মুদ্রা, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কিউবা দেশের মুদ্রা হচ্ছে পেসো। চলে আসবো আমরা 38 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 38 নাম্বার কোশ্চেন বলছে যে হিউয়েন সাং কত বছর ভারতে ছিলেন, যেখানে অপশান এতে রয়েছে 10 বছর, বিতে রয়েছে 12 বছর, সিতে রয়েছে 14 বছর এবং ডিতে রয়েছে 18 বছর। 38 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে হিউয়েন সাং কত বছর ভারতে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ হিউয়েন সাং ভারতে 14 বছর ছিলেন। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 39 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে শুভঙ্কর শর্মা কোন বিভাগের খেলোয়াড়, যেখানে অপশান এতে রয়েছে টেনিস, বিতে রয়েছে বিলিয়ার্ড, সিতে রয়েছে গল্ফ এবং ডিতে রয়েছে শুটিং। তো 39-এর যেটা সঠিক অ্যান্সার হবে শুভঙ্কর শর্মা কোন বিভাগের খেলোয়াড়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ শুভঙ্কর শর্মা গল্ফ বিভাগের খেলোয়াড়, অর্থাৎ গল্ফ খেলতেন। ঠিক আছে, 39-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 40 নাম্বার, যেখানে কি বলছে না 40 নাম্বার কোশ্চেন বলছে কোন দেশে রাজনৈতিক সংকটের দরুন জরুরি অবস্থা ঘোষিত, যেখানে অপশান এতে রয়েছে মায়ানমার, বিতে রয়েছে ভুটান, সিতে রয়েছে পাকিস্তান এবং ডিতে রয়েছে মালদ্বীপ। তো 40-এর যেটা সঠিক অ্যান্সার হবে কোন দেশে
রাজনৈতিক সংকটের দরুন জরুরি অবস্থা ঘোষিত। যেখানে অপশান 4টি দেওয়া রয়েছে, এই 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ মালদ্বীপ দেশে রাজনৈতিক সংকটের দরুন জরুরি অবস্থা ঘোষিত হয়। ঠিক আছে, 40-এর ডি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে আমরা গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং সাথে সাথে আইসিডিএস সুপারভাইজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।